আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাচ্ছি। এই মুহূর্তে আপনারা খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন। আজ ভালো নয় সেটি আমি জানি, তারপরও প্রতিদিনের মতো একটি ভিডিও থাকবে আজকের জন্য, যে ভিডিওটি আপনাদের স্বার্থে আলোচনা হবে। তো আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন, অভিভাবকবিহীন বিনিয়োগকারী। দেখুন, এই মুহূর্তে বাজারের যে অবস্থান তৈরি হয়েছে এবং বাজারের যে প্রতিদিন এইভাবে মাইনাস হচ্ছে, দেখুন ডিএসসি স্টক মার্কেটের যে ডিএসসি বট ইন্ডেক্সটি, সেই ইন্ডেক্সটি এমনভাবে তার প্রতিদিনই কারেকশন হচ্ছে, নেগেটিভে যাচ্ছে, যেটি অভিভাবকবিহীন প্রতিষ্ঠান হলে এরকম হয়। এটি কি সমাধানের একটি পথ রয়েছে? না, অবশ্যই সমাধানের পথ রয়েছে। দেখুন, প্রতিদিন যদি এভাবে মাইনাস হয়, সকল সংস্থাই কিন্তু জানে যে যদি মার্কেট এভাবে কারেকশন হয়, এভাবে নেগেটিভ হয়, তাহলে প্রতিটি বিনিয়োগকারীর পোর্টফোলিও থেকে তার টাকা যে ধীরে ধীরে তার একদম মাইনাস হচ্ছে, এটি সকলেরই জানা রয়েছে। তো এই যে আমাদের জন্য যে অভিভাবক রয়েছে এবং আমাদের দেশটি তো একজনের পরিচালনায় আছে, তার তো নজর অবশ্যই পড়ার প্রয়োজন রয়েছে। না পড়া থাকলে কেউ কি নেই আমাদের জন্য গিয়ে কথা বলার? দেখুন, এই পুঁজিবাজারের জন্য যেভাবে প্রতিটি বিনিয়োগকারী বিনিয়োগ করে রেখেছে, আজ নিঃস্ব হওয়ার পথে। এক একজন বিনিয়োগকারীর প্রায় 50%, 60% টাকা পোর্টফোলিও থেকে নাই হয়ে গেছে। এখন কি আমাদের কেউ দেখার নাই? এই মুহূর্তে কি আমাদেরকে বাঁচানোর কেউ হাত বাড়াবে না? এইভাবে যদি বাজার ধ্বংস হতে থাকে, মুখ ফিরিয়ে নিয়ে গেলে কি কখনো আবার এই বিনিয়োগকারীকে ফেরানো যাবে? আমরা মানি বিনিয়োগকারী এই বাজারের সাথে যুক্ত হয়ে গেছে। প্রতিটি বিনিয়োগকারী তার ব্লাডের সাথে এই বাজারে যুক্ত হয়ে গেছে। যেতে চাই না, শত কষ্ট হলেও এই বাজারে থাকতে চাই। এই বাজারকে একটি সদস্য হিসাবে, একজন ফ্যামিলির সদস্য হিসাবে এই বাজারকে তার ধারণ করে নিয়ে গিয়েছে। তো এই বাজারকে বাঁচাতে হলে প্রতিটি সরকারের, প্রতিটি সংস্থা এগিয়ে আসা উচিত, বিনিয়োগকারীদেরকে বাঁচানোর উচিত। এই মুহূর্তে বাজারকে কিভাবে ডেভেলপ করানো যায়, কিভাবে মার্কেটকে আর নেগেটিভে না যায়, পজিটিভে যেন থাকে, সে পরিকল্পনা করা প্রয়োজন। আজ অনেক কষ্টে আপনাদের সাথে এই কথাগুলো বলতেছি। দেখুন, এমনভাবে আমার কাছে প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারি না। বাজারের সার্বিক পরিস্থিতি এমনই একটি অবস্থানে চলে আসছে, বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ করেছে ঠিক সময়ে, কিন্তু বাজারে এরকম একটি সেল প্রেসারে রয়েছে যে সেল প্রেসারে কোনো বিনিয়োগকারী আজ হাসি মুখে নেই। সবার এখন কান্নার চোখে তাকিয়ে থাকে, কি হচ্ছে। আমি বলবো প্রতিটি সংস্থা যারা এই বাজারকে ঘোরানোর বিষয় উদ্যোগ নেওয়ার প্রয়োজন, সেভাবে উদ্যোগ নেওয়া এই মুহূর্তে প্রয়োজন রয়েছে। সরকারের যতগুলো সংস্থা রয়েছে, সকল সংস্থার কাছে আমার অনুরোধ, হাত জোড় অনুরোধ, এই বাজারকে কিভাবে ডেভেলপ করানো যায় সেই ব্যাপারে আপনারা অবশ্যই উদ্যোগ নেবেন।
আর না হয়তো বিনিয়োগকারী বাঁচবে না বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হবে। এই দেশের একটি সম্পদ পুঁজিবাজার, এই পুঁজিবাজারকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। নিয়ন্ত্রণ সংস্থা বলেন, যত সংস্থা বলেন, সকলেরই এগিয়ে আসা উচিত এই বাজারের জন্য। সকলের দায়িত্ব পালন করা প্রয়োজন। এই মুহূর্তে বিনিয়োগকারীদেরকে বাঁচান। আমি আর কথা বলতে পারতেছি না। অবশ্যই আপনাদের দায়িত্ব রয়েছে, আপনারা অবশ্যই বিনিয়োগকারীদেরকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। ভিডিওটি সকলের কাছে পৌঁছাতে সহযোগিতা করুন, যেন অন্ততপক্ষে নিয়ন্ত্রণ সংস্থার কাছে যেন ভিডিওটি যায়। আপনাদের শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন ভিডিওটি, একদম কর্তৃপক্ষ যেন এই ভিডিওটি তাদের নজরে আসে। ভালো থাকেন। আর কিছু বলতে পারবো না। চোখে কান্না, শুধু কান্না প্রতিটি বিনিয়োগকারী। আর কত লস দিবে, নিঃস্ব হয়ে যাচ্ছে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।